হ্যালো এভরিওয়ান, আজকে আলোচনা করব ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার সাবজেক্ট বেঙ্গলি। আমাদের যে তিনটে কবিতা রয়েছে সেই তিনটে কবিতার মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ কবিতা নুন। ভিডিওটা না টেনে পুরোটা দেখো এবং যেগুলো যেগুলো বলবো স্পিড নোট আকারে খাতায় ওগুলো বন্দি করে নিও, তাহলে ক্লাস শেষে তোমার কিন্তু একটা আস্ত বড় নোটস তৈরি হয়ে যাবে এবং সেটা এক্সামের জন্য কিন্তু অবশ্যই তোমাদের কাছে ফ্রুটফুল। তো চলো ভিডিওটা শুরু করি। দেখো, কবিতার নাম হচ্ছে নুন। নুন অতি সামান্য জিনিস, আবার দেখতে গেলে ভয়ানক গুরুত্বপূর্ণ জিনিস। ধরো তোমার কোনো তরকারি দিল, সেই তরকারিতে নুন হয়নি, তুমি খেতে পারবে? নিশ্চয়ই না। আবার ধরো তোমাকে তরকারিটা প্রোভাইড করা হলো, দেখা গেল অজস্র নুন হয়ে গেছে, তুমি তাও খেতে পারবে না। তাহলে নুন যদি একদমই না হয় তোমার অভাব বোধ হবে, আবার বেশি পরিমাণ হয়ে গেলে তোমার সেটা বিরক্ত বোধ হবে। নুনের কিন্তু এই কোয়ালিটিটা আমাদের সবার মধ্যেই থাকা উচিত। যাই হোক, প্রথমেই জেনে নেব কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম কি। দেখো, তাহলে চটপট খাতায় একটা পয়েন্ট করে নাও তোমরা, উৎস বলে। পয়েন্ট হয়ে গেছে? বেশ, লিখবে আলোচ্য কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম ভুতুম ভগবান। কি বললাম বলো? ভুতুম ভগবান। তাহলে আলোচ্য নুন কবিতাটি সংগৃহীত হয়েছে জয় গোস্বামী বিরচিত ভুতুম ভগবান নামক কাব্যগ্রন্থ থেকে। এবার আমার জেনে নিতে হবে কবিতাটির প্রকাশকাল কত। আমরা কি বলবো? চটপট নোটবন্দি করে নাও। 1988 খ্রিস্টাব্দ। তাহলে 1988 খ্রিস্টাব্দে এই কবিতাটা সংগৃহীত হয়েছিল ভুতুম ভগবান নামক কাব্যগ্রন্থে। আশা করব উৎস ক্লিয়ার হয়ে গেছে। এরপর কবিতাটি কে লিখেছেন? না, জয় গোস্বামী। জয় গোস্বামী আমরা জানি বাস্তববাদী কবি বলা হয়। কেন বলা হয়? কারণ উনি সমাজের যে মূল স্রোতে গা ভাসান, মানে সমাজে যেটা চলছে, সমাজ যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা নিয়ে তিনি কিন্তু সবসময় লেখেন। তাই ওনাকে আমরা কী বলে রাখবো? বাস্তববাদী কবি। আশা করব ক্লিয়ার। এরপর আমরা মূল কবিতায় প্রবেশ করছি। দেখো, আমরা তো অল্পেই খুশি। এবার তোমার প্রশ্ন যে স্যার আমরা কারা? আমরা মানে নোট করে নেব খাতায়, অতীব সাধারণ মানুষ। অতীব সাধারণ মানুষ, যারা দিন আনে দিন খায়, এমন ব্যক্তিকে আমরা কি বলবো? আমরা। এই কবিতায় আমরা বলতে সাধারণ মানুষকে বোঝানো হয়েছে। ক্লিয়ার? আমরা তো অল্পেই খুশি। এবার অল্প বলতে আমাদের যা প্রতিনিয়ত চাহিদা, সেই চাহিদাগুলো যদি খুব কম পরিমাণে থাকে আমরা তবুও খুশি হই। আমরা জানি, কেন জানি? কি জানি বলো? কি হবে দুঃখ করে? মানে দুঃখ করাটা আমাদের কাছে একেবারে অর্থহীন বলে মনে হয়। অর্থহীন মানে দুঃখ করে কোনো লাভ হবে না। ধরো আমার যেটা নেই, আমি সেটা নিয়ে দুঃখ করি, তাহলে সেই জিনিসটা তো পাবো না। তাহলে জিনিসটাকে পাওয়ার জন্য আমাকে কী করতে হবে? আমাকে চেষ্টা করে দেখতে হবে। তাই কবিতায় কবি বলছেন আমরা তো অল্পেই খুশি, কি হবে দুঃখ করে? তাহলে কবিতায় আমরা কারা? না, আমরা মানে হচ্ছে অতীব সাধারণ মানুষ। আমাদের দিন চলে যায়, দিন চলে যায় না, দিন কেটে যায়। ওটাই তিনি বলছেন। কি বলছেন বলো? সাধারণ ভাত কাপড়ে। এই ভাত কাপড় বলতে কি বোঝাচ্ছে গো? খাদ্য, আর বলো বস্ত্র, আর বলো বাসস্থান। তাহলে মানুষের বেঁচে থাকার জন্য তিনটে জিনিস খুবই গুরুত্বপূর্ণ। কি কি বলো? খাদ্য, বস্ত্র এবং বাসস্থান। এখানে তিনি বলছেন ভাত কাপড়। দেখবে বিয়ে বাড়িতে একটা অনুষ্ঠান হয়, আজ থেকে সব ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম। তাহলে ভাত কাপড় মানে কি? তোমার খাদ্য আমার দায়িত্ব, তোমার বস্ত্র আমার দায়িত্ব, তোমার বাসস্থানও আমার দায়িত্ব। যাই হোক, চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে। একটা কথা দেখবে, গরিবের ঘরে রাজরোগ, এই কথাটা কিন্তু শুনে থাকবে। রাজরোগ মানে রাজার রোগ নয়, রোগের রাজা।
এটা একটা সম্বন্ধ তৎপুরুষ সমাস, ঠিক আছে? বাংলা ব্যাকরণ তোমরা ক্লাস 10-এ পড়েছো। যাই হোক, তাহলে চলে যায় দিন কি হবে বলো, অসুখে ধার দেনাতে। এবারে আমাদের তো খাবার টাকাই ঠিক মতো জোটে না, তারপর আবার রোগ আছে, রোগের আবার ঔষধ আছে, ওষুধের দাম আবার গগনচুম্বী বা আকাশ ছোঁয়া, তাই না? সে যা, রাত্রিরে দু ভাই মিলে টান্দি গঞ্জিকাতে। দু ভাই অর্থ পারস্পরিক সম্পর্ক। এখানে কিন্তু আমরা দেখতে পাবো বাপ বেটার রেফারেন্স পাবো, অর্থাৎ পিতা এবং পুত্র। তাহলে রাত্রে দু ভাই মিলে টান্দি গঞ্জিকা, গঞ্জিকা মানে গাঁজা, বা বলতে পারো সিদ্ধি, ঠিক আছে? গাঁজা বা কি বললাম বলো, সিদ্ধি। তাহলে এই যে গঞ্জিকা মানে বললাম গাঁজা বা সিদ্ধি, মানে কি আমরা নেশায় আসক্ত হয়ে পড়ি। কারণ ধরো সারাদিন অক্লান্ত পরিশ্রম হয়েছে, এই অক্লান্ত পরিশ্রমের পর ধরো খাবার নেই, তাহলে সেই মোমেন্টটার জন্য আমরা কি করি, একটু নেশাগ্রস্ত হয়ে পড়ি, যাতে করে দুঃখটা একটু হলেও ভুলে থাকতে পারি। সব দিন হয় না বাজার, প্রত্যেক দিন বাজার করতে পারি না। হ্যাঁ, যেদিন হয় না বলে হয় মাত্রা ছাড়া। মাত্রা ছাড়া বলতে লাগাম ছাড়া। অনেক কিছু কিনে নিয়ে চলে আসি, বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা, মানে গোলাপ আমরা জানি একটা ভালোবাসার প্রতীক, সরি, রোজ ইজ দ্য সিম্বল অফ লাভ। তাহলে গল্পটা হচ্ছে যে বাড়িতে যেদিন ফিরি না, যদি যেদিন রোজগার হয়ে যায়, সব নিয়ে চলে আসি, সঙ্গে কিনে আসি গো না গোলাপ চারা কিনে আনি। তাহলে তাদের মধ্যেও ভালোবাসার একটা উৎস আছে, তারাও জানে, তাদের মধ্যে একটা সৌন্দর্য উপলব্ধি বোধ আছে, সেই ঘটনাটা। কিন্তু পুঁতবো কোথায়, পুঁতবো মানে গাছটা রোপণ করব কোথায়, আর ফুল কি হবেই তাতে? যদি গাছটা আমি রোপণ করিও, এমন কি কোনো নিশ্চয়তা আছে যে ওই গাছটিতে গোলাপ ফুল হবেই? সে অনেক পরের কথা, যাক বাবা, এখন তো টান দিই গঞ্জিকাতে। তাহলে বাজার করে তারা আনে, বাজার করার পর তারা ভাবে গোলাপ চারা তো কিনে এনেছি, গাছটা রোপণ করব কোথায়? আবার যদি রোপণ করিও, তাহলে কি সেটাতে ফুল হবে? মানে আমি সন্দিগ্ধ অবস্থায় আছি, এই ঘটনাটি। আমরা তো এতেই খুশি, বলো এর অধিক কে চাই? হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়, মানে আমাদের কোন হাসি কষ্ট, দুঃখ কষ্ট, এগুলো নিয়েই তো আমাদের জীবন। মাঝে মাঝে আবার চলেও না দিন। অবশ্যই ধরো রোজগার করতে গেছি, কোনো কাজ পাইনি, রোজগার হয়নি, তাই দিন চলবে? দিন তো পেরিয়ে যাবে, খাবার খেতে পাবো? পাবো না। সেটাই এখানে বলা হচ্ছে। বাড়ি ফিরি দুপুর রাতে, দুপুর রাতে বলতে মাঝ রাতে। আর নোট করে নাও কুইকলি, দুপুর রাতে কি বললাম বলো, মাঝ রাতে। খেতে বসে রাগ চড়ে যায়, যখন খেতে বসলাম পুরো রাগ হচ্ছে, ঠিক আছে? নুন নেই ঠান্ডা ভাতে, ঠান্ডা ভাত আছে সেখানে কিন্তু নুন নেই, তাই আমার ভীষণ রাগ হয়। রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি। তার মানে আমার মাথায় রাগ চড়ে আর রাগের মাথায় আমি চড়ি, মানে ভয়ানক বিপজ্জনকভাবে রাগের সৃষ্টি হয় যখন কি দেখতে পাই যে ঠান্ডা ভাতে নুন নেই। নুন পাবো কোথায়? রোজগারই তো হয়নি, তবুও যে রাগ চড়ে যায়। বাপ বেটা দু ভাই মিলে সারা পাড়া মাথায় করি, চিৎকার চেঁচামেচি ঝঞ্ঝট শুরু হয়ে যায় বাপ বেটা মিলে। এই নুন নেই কেন, ঠান্ডা ভাত কি খাওয়া যায়, ইত্যাদি ইত্যাদি ব্যাপার। তো যদিও মাঝরাতে আমরা চিৎকার করি, করি তো করি, তার মানে কার তাতে কি, কারো কি যায় আসে না। আমাদেরকে, আমরা যদি অ্যাক্সিডেন্টে পড়ে থাকি, কেউ আমাদেরকে রক্ত দিতে যাবে না, তাই না? আমাদেরকে সহযোগিতা করার লোক এই জগতে খুবই কম। তাই বলছে করি তো কার তাতে কি, আমরা তো সামান্য লোক, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। আমাদের অন্য কোনো চাহিদা নেই, আমরা অতীব সামান্য লোক, শুধু আমাদের চাহিদা একটাই, শুকনো ভাত আর একটু মতো লবণ বা নুন, তাহলেই আমরা খুশি। তাই প্রথম লাইনেই বলা হয়েছিল আমরা তো অল্পেই খুশি, কি হবে দুঃখ করে। বোঝা গেল? এইটা হচ্ছে সম্পূর্ণ কবিতার অর্থটা। আশা করব সারমর্ম তোমরা বুঝতে পেরে গেছো।
এবং এই কবিতার থেকে লং প্রশ্ন আমরা খুব শীঘ্র নিয়ে হাজির হব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চ্যানেলে যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন হিট করে দিও। টাটা।